ধন্যবাদ। আজকে একটি মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, বিশেষ করে আপনাদের জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আপনাদের শীত বস্ত্র আপনাদের দিবেন। সম্মানিত চেয়ারম্যান, যিনি শুনলাম যে চিটগাং থেকে এসেছেন, উসমান গনি চৌধুরী মহোদয় আছেন এই ফাউন্ডেশনে, দিনাজপুর জেলার সম্মানিত সভানেত্রী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমি এইটুকুই বলবো যে সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা পর্যাপ্ত নয়। আপনি জানেন যে এই অঞ্চলটা অত্যন্ত একটা শীত প্রধান অঞ্চল। এই অঞ্চলে মানুষ বিশেষ করে 2-3টি মাস খুব কষ্টের মধ্যে থাকে। সেই কষ্ট লাঘবের জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন তারা বেশি বেশি করে আপনাদের জন্য আরও কিছু উপহার নিয়ে আসতে পারে, কারণ এটি হচ্ছে তাদের নিজস্ব ফান্ড থেকে এটা দেওয়া হচ্ছে এবং তারা যে উদ্যোগী যে ভূমিকা গ্রহণ করেছেন এই জন্য তাদের সাধুবাদ জানাই। সকলকে ধন্যবাদ। জি, আমি প্রেস ক্লাবের আরেকজন সম্মানিত আমার প্রিয় মানুষ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আসলে অনেক ওদের আগ্রহে বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে। আমি ছোট করে বলি যে আসলে এই যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এই উপহারটুকু দেওয়া হচ্ছে, আসলে এবার কিন্তু আমি মূলত একটা টিভি চ্যানেলে কাজ করি। এবার আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা কাভার করি যে এই বিশেষ করে শীত বস্ত্র বিতরণ বা অনেক ত্রাণ বিতরণ এবার কিন্তু অনেকটাই অপ্রতুল বলবো, মানে অনেক কম পরিমাণে কিন্তু দেওয়া হয়েছে। তো আপনাদের জন্য যে উপহারটা নিয়ে আসছে এবং ভাই অনেক দূর থেকে সেই চিটাগাং থেকে আসছে, এটাও তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে আগামীতে আরো বেশি বেশি করে তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এবং এটা কিন্তু আসলে ত্রাণ, মানে অনেকেই মনে করেন যে এটা সহায়তা, আসলে এটা আপনাদের জন্য উপহার। আমার কাছে মনে হয় আমিও যখনই কোনো নিউজে লিখি আমি কিন্তু উপহারটাই লিখি, কারণ এটা আপনাদের জন্যই বরাদ্দ এবং আপনারাই পাবেন। আপনাদের কিছুটা অল্প হলেও কিছুটা সাহায্য হবে, এটাই আর কি। সবাইকে শুভেচ্ছা দিয়ে এবং সবাই ভালো এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি এবং আমাকে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই ভাইকে, খুব অল্প কথায় খুব সুন্দর করে বলেছেন। তো আমরা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।